সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে পরিবেশ রসায়ন নিয়ে দু চারটি কথা আলোচনা করব। এই পৃথিবী তথা পৃথিবীর পরিবেশ, বস্তু জগৎ এবং জীব জগতের সমন্বয়ে গঠিত। এই বস্তু জগৎ এবং জীব জগৎ বিরানব্বইটি এলিমেন্টের সমন্বয়ে গঠিত। আমরা পর্যায় সারণীতে দ্য পিরিয়ডিক টেবিলে যে 118টি এলিমেন্টের কথা পড়েছি, সেই এলিমেন্টসগুলো এই নেচারে বা প্রকৃতিতে পাওয়া যায়। এই 118টি এলিমেন্টের মধ্যে 92টি নেচারে পরিলক্ষিত হয়, বাকি 26টি এলিমেন্টস বিজ্ঞানীরা কৃত্রিমভাবে ইলেকট্রন প্রোটন সংখ্যার পরিবর্তন ঘটিয়ে তৈরি করেছে। যাই হোক, পরিবেশে আমাদেরকে এই 92টি এলিমেন্টস সম্পর্কে জানলে পরিবেশের রাসায়নিক দিকগুলি বা পরিবেশের কাঠামোগুলো জানতে বিশেষ সুবিধা হয়। পরিবেশের এই 92টি এলিমেন্টস বিভিন্ন আকারে বিভিন্ন অবস্থায় বস্তু জগতের মধ্যে অবস্থান করে। এগুলি সাধারণত মৌল আকারে বা যৌগ আকারে বা মিশ্র পদার্থের আকারে বস্তুগুলোর মধ্যে আমরা দেখতে পাই। জীব জগতের মধ্যে এই 92টি মৌলের মধ্যে 92টি পরিলক্ষিত হয় না। এই 92টি মৌলের মধ্যে 18 থেকে 25টি মৌল বা এলিমেন্টস পরিলক্ষিত হয় এবং এই 18 থেকে 25টি এলিমেন্টস বিভিন্ন প্রক্রিয়ায় পরিবেশে চক্রায়িত হয় বা সাইক্লিং হয়। আমরা জীব ভূরাসায়নিক চক্রের কথা জানি, যাকে ইংরেজিতে বায়োজিওকেমিক্যাল সাইকেল বলে। এটি দুটি শ্রেণীতে বিভক্ত, একটি হচ্ছে গ্যাসীয় চক্র, একটা হচ্ছে তরল চক্র, গ্যাসের সাইকেল বা সেডিমেন্টারি সাইকেল। এই দুটি সাইকেলের মাধ্যমে এই যে 18টি এলিমেন্টসের বেশিরভাগ চক্রাকারে জীবদেহ থেকে বস্তু জগতে এবং বস্তু জগৎ থেকে জীব জগতে আবর্তিত বা সাইক্লিং বা চক্রাকারে ঘুরতে থাকে। আর এই মৌলগুলির জন্য জীব তার জীবনী শক্তি পেয়ে থাকে। আমরা জানি জীবদেহের গঠনগত কার্যগত একক হলো কোষ, কিন্তু পরোক্ষভাবে এই কোষগুলো এলিমেন্টের সমন্বয়ে গঠিত। বিশেষ করে কোষের মধ্যে যে শর্করা, প্রোটিন, লিপিড ও অন্য পদার্থগুলো পাওয়া যায়, সেগুলো এই এলিমেন্টস বা মৌলগুলোরই সংমিশ্রণ। তাই আমরা বলতে পারি এই পরিবেশ তথা বস্তু জগৎ তথা জীবজগৎ এবং পরিবেশের জীবজগৎ এই 92টির মধ্যে 25টি মৌল দিয়ে গঠিত। প্রতিটি মৌল আবার পরমাণু দিয়ে এবং প্রতিটি পরমাণু ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে তৈরি। দেহের মধ্যে যে মৌলগুলি পরিলক্ষিত হয় তার মধ্যে এই মৌলগুলোকে দুটো শ্রেণীতে ভাগ করা হয়। একগুলো হচ্ছে ম্যাক্রো এলিমেন্টস বা নিউট্রিয়েন্ট, আর একটি হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রোনিউট্রিয়েন্টসগুলি হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম বা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার। এই মৌলগুলোকে আবার
বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে, যেমন নন মেটাল, অ্যালকালি মেটাল, হাইড্রোজেন ইত্যাদি। এই মৌলগুলো দিয়ে সাধারণত বায়োমাস গঠিত হয় এবং মাইক্রো নিউট্রিয়েন্টস বা মাইক্রো এলিমেন্টসগুলো হলো কোপার, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, ফেরিয়াম, সিলিকন, জিঙ্ক, বোরন, ক্লোরিন, সোডিয়াম। এগুলোকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে অ্যালকালি মেটালস, নন অ্যালকালি মেটালস এরকমভাবে শ্রেণীবিভাগ করা হয় এবং বেশিরভাগ জীবদেহে এই 18টি এলিমেন্টস পরিলক্ষিত হয়, যা জীবদেহের বায়োমাসের প্রায় 99.5% উপরে জীবভর গঠন করে। এই এলিমেন্টসগুলো ছাড়া কোনো জীব গঠিত হতে পারে না বা বেঁচে থাকতে পারে। এখানে একটি ডায়াগ্রামের সাহায্যে 9টি ম্যাক্রো এবং 9টি মাইক্রো নিউট্রিয়েন্টস দেখানো হয়েছে, যে এলিমেন্টসগুলো আমাদের বায়োমাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা কোনো জীবদেহের যদি 1 গ্রাম বায়োমাস নিই, তাহলে সেখানে 1 গ্রামের মধ্যে 10 থেকে 1 মিলিগ্রাম পর্যন্ত আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্টসগুলো পাবো এবং কোনো জীবদেহ থেকে আমরা যদি আবার 1 গ্রাম বায়োমাস নিই, সেখানে আমরা <0.1 বা 0.1 থেকে কম মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো পাবো। সর্বোপরি আমরা বলতে পারি যে জীবজগতের ভিত্তি হচ্ছে এই 18টি এলিমেন্টস এবং বস্তু জগতের ভিত্তি হচ্ছে এই 92টি এলিমেন্টস। তারা বিভিন্নভাবে পরিবেশের মধ্যে চক্রায়িত হতে থাকে এবং এই পুরো জগৎটাই, অর্থাৎ জড়জগৎ, জীবজগৎ হলো ম্যাটার বা পদার্থ বা এনার্জির সমন্বয়ে গঠিত। অর্থাৎ পুরো পরিবেশটাই হচ্ছে ম্যাটার এবং এনার্জি, এবং এই ম্যাটার থেকেই বা পদার্থ থেকেই জীব কিন্তু তার জীবনী শক্তি যোগান পেয়ে থাকে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।